রোজ রোজ নিজের বাড়ি থেকে ভিডিও শুরু করি, কিন্তু আজকে আর নিজের বাড়িতে নয়। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে পাশের একটা দিদাদের বাড়ি, যেখানে এসেছিলাম। অনেকজন ছিল, এখানে গোল মিটিং করছিল। আসলে এখানে বসে গল্প করতে করতে প্ল্যান করা হলো আমরা একটা জায়গায় যাব। তার জন্য দেখো বাসনপত্র নিয়ে নিয়েছি। তবে বাসনপত্র নিয়ে কোথায় যাচ্ছি চলো বলছি। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজি মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কাজের ভিডিওগুলো কতখানি দেখাতে পারবো সেটা জানি না, তবে অকাজের ভিডিওগুলো অবশ্যই দেখাতে পারবো। এই যে দেখছো আমরা চলে এসেছি মাছ ধরতে। এটা হচ্ছে গিয়ে ধরার শেষের দিকে, এখানেই ছিল আমাদের লাস্ট। তারপরে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে ছিল ননদ, দেওর এবং একজন হচ্ছে গিয়ে ওই যে পুচকিটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর তারপরে হচ্ছে গিয়ে ওটা ওর মা, মানে আমার দিদা হবে। এই ফেরার পথে এইরকম একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম। এখানে একটা করলার জমি ছিল, যেটা বিভৎস পরিমাণে দেখতে সুন্দর ছিল। আর গাছে দেখো কত কত তাল হয়ে আছে। মাছ তো পেলাম না, চলো বাড়ির পথে রওনা দিই। কাদা মেখে একাকার অবস্থা হয়ে গেছে। সবাই সামনে চলে আসে, আমি পেছনে আছি। করলার জমি দেখতে দেখতে পেছনে পড়ে গেছি। আমরা যখন বেরোই তার আগে কিন্তু বৃষ্টি পড়েছিল, আর তারপরে হচ্ছে গিয়ে বেশ ভালো রৌদ্র ছিল, একেবারে ঝলমলিয়ে রোদ যাকে বলা হয়। আর তারপরে এখন আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে বাড়ির পথে। এখন দেখো ঘন কালো মেঘ করেছে। মেয়ে মহারানী কি করেছিলাম জানো তো, সবাই যাচ্ছে খালি পায়ে, যেহেতু বৃষ্টি দিয়েছিল আমরা যাওয়ার আগে, তো সেই কারণে সবাই খালি পায়ে যাচ্ছে। আমি এই দিকে জুতো পরে যাচ্ছিলাম। গিয়ে খেয়াল হলো সবার পা খালি, আমার পায়ে চটি, তাই ওই দিকে লুকিয়ে রেখেছিলাম জুতোটাকে লুকিয়ে রেখে দিয়েছিলাম। বাড়ি আসার পথে সেই পথ দিয়ে যেহেতু আসলাম, তখন নিয়ে চলে আসলাম জুতোটা। তবে ওইদিকে গিয়ে এক ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে গিয়েছি, আর শুধুমাত্র সেটা আমার সাথে হয়েছে। কি হয়েছে তোমরা জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন, নেক্সট ভিডিওতে জানাবো। বেশ আনন্দ করে অনেকজন মিলে গিয়েছিলাম মাছ ধরতে, কিন্তু আমরা মাছ পেয়েছি অল্প কটা। তবে কোনো ব্যাপার না, সেটাই আমরা ভাগাভাগি করে নিলাম। আমরা বাড়ি ঢুকতে না ঢুকতেই কি বিভৎস পরিমাণে বৃষ্টি শুরু হলো, সেটা আর তোমাদেরকে কি বা বলার, দেখতেই পেলে। আমি বাড়িতে চলে এসেছি, আর তারপরে ওরা মাছ ভাগাভাগি করে একজন দিয়ে গেল আর কি বাড়িতে। মাছটা দিয়ে যাওয়ার পরে তারপরে মাছগুলোকে কুটে বেছে নিলাম ভালো করে। তারপর আর কি বিকেলের কাজগুলো তো করতেই হবে, সেই কারণে দেখো চটজলদি লেগে পড়লাম কাজ করতে। আর আমি কিন্তু অর্ধেকটা ভিজেই রয়েছি। এই যে বললাম না, বাড়িতে ঢোকা মাত্র বৃষ্টি পড়তে শুরু করলো, তবে আমি আমাদের বাড়ি পর্যন্ত আসতে একটু ভিজে গিয়েছিলাম। কিছু এঁটো বাসনপত্র বেরোলো, তারপরে হাঁড়ি ছিল সকালে রান্না করেছিলাম, ওগুলো সমস্ত কিছু বের করে নিলাম। আর ওগুলো এখন ধুতে নিয়ে যাব। যেহেতু বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে, সেই কারণে পুকুরে যাওয়া আসার রাস্তাটা প্রচন্ড খারাপ, যেটা তোমরা আগে অনেকবার দেখেছো। তাই একেবারে পুকুরে যাব, সব কাজ কমপ্লিট করে একেবারে চলে আসবো। বারবার ওঠানামা করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, সেই কারণে বাসনপত্রগুলো নামিয়ে নিলাম, আর তার সাথে মাছগুলো আর ড্রেসটা একেবারে চেঞ্জ করে। এটা যেহেতু চেঞ্জ করার জন্যই আমি পড়ি শুধুমাত্র, মানে স্নানের সময় আর কি। আর যেখানে মাছটা বেছে নিয়েছিলাম সেই জায়গাটাতেও একটু ভালো করে লেপে দিয়েছিলাম কিন্তু। আর এখন এগুলোকে নিয়ে যেতে হবে পুকুরে, তো চলো পুকুরের দিকে যাই। আর সাথে কিন্তু হাঁসগুলোকে নিয়ে আসলাম। হাঁসগুলো যেহেতু একটা বাধাই ছিল, তো তাকে বাধাটা খুলে দিয়ে ছেড়ে দিলাম। তো দেখছি ওরা বাড়ি চলে আসলো। আর এইদিকে আমি আমার জিনিসগুলো নিয়ে আসলাম, সাথে বাইরে ছিল কাপড়, গুলোকেও তুলে নিয়ে আসলাম। আর এই হাঁসগুলোকে ঘরে ঢোকাতে গিয়ে যে আমি আমার এই পরিষ্কার কাপড়টাতে কাদা লাগিয়ে ফেলবো, সেটা তো আমি বুঝতে পারিনি। মানে পড়ে গেছিলো আমার কাঁধে, যেহেতু জামা কাপড়গুলো ছিল, ওদের তাড়াতে গিয়ে এটা পড়ে গেছে। পর আর কি এক এক করে সমস্ত জিনিস জায়গা মতো রেখে হাঁসগুলোকে ঘরে ঢুকিয়ে তাদেরকে খাঁচার মধ্যে রেখে দিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো বাইরের দিকে মেলে দিলাম। আর যেগুলো জামা কাপড় তুলেছিলাম সেগুলো কিন্তু শোকায়নি, সেই কারণে যে কটা শুকিয়েছে দেখতে পাচ্ছ আমার কাঁধে এখনো ঝুলছে। আর যেগুলো শোকায়নি সেগুলো হচ্ছে গিয়ে মেলে দিয়েছি বাইরে। চুল ছেড়ে আমি কোনো কাজই করতে পারি না, সেই কারণে এইরকম একটা ক্লিপ দিয়ে রাখলাম। কিন্তু এটাও আমি কতক্ষণ দিয়ে রাখতে পারবো জানি না, কারণ এই একটু নিচু হলেই কিন্তু এদিক থেকে চুলটা চলে আসে। আমার প্রচন্ড বিরক্ত লাগে, কাজের সময় বারবার চুলে হাত দিতেও ইচ্ছে করে। এই সকালবেলাতে খেয়েছিলাম ভাত, আর ভাতটা খেয়ে কিন্তু তারপরে যে দুপুরে বৃষ্টিটা দেখে নেওয়ার পরে মাছ ধরতে যেহেতু গিয়েছিলাম, দুপুরে কোনো কিছু খাওয়া হয়নি। আসার পরে তো কাজের চাপে আর হলোই না।
এতে আর কিছু নেই, ওই ভাতই আছে। তো বিকেল বেলাতে এসে ভাত খেতে আর কার ভালো লাগে বলো দেখি। তার জন্য দেখো সন্ধ্যাবেলাতে ভাতটা বসানোর আগে কিন্তু চা বসিয়ে নিলাম। এখন চলো চাটা আগে খেয়ে নিই। এই দিন থেকে কাদা মাটি ঘাটা আমার বন্ধই ছিল বলতে পারো। আজকে অনেক দিন পরে আমি কাদা ঘাটলাম, মানে বলতে গেলে মাছটা ধরতে গেলাম। এই কাজগুলো আমি অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে কেমন যেন জ্বর জ্বর এখন লাগছে সন্ধ্যাবেলাতে এসে। আর ওইদিকে চা খেতে খেতে আমি কিন্তু ভাতটাও যেহেতু বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এইদিকে ফুটে উঠেছে, তাই ঢাকনটা সরিয়ে দিয়ে তারপরে যতগুলো লাগবে তরকারির জিনিসপত্র সবগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছড়ানো, তারপর হচ্ছে গিয়ে মশলা বাটা, তারপরে আলু টালু কেটে নিলাম। এখন এগুলোকে দিয়ে আজকে কোনো ভাজাভুজি করা হবে না, আজকে মাখা তরকারি হবে। একটা রেসিপি, পেঁয়াজ রসুন আদা জিরে সবকিছু বেটে নিয়েছি, লবণ হলুদ তেজপাতা আর পেঁয়াজ আলু কেটে নিয়েছি। এগুলোকে এক জায়গায় রেখে আর উপর থেকে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। নেওয়ার পরে কিন্তু এটাতে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রান্নায় বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা একটু বসে গিয়েছে, কিন্তু এটাকে আর নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু মাছগুলো সব নষ্ট হয়ে যাবে, মানে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপরে ঝোলের জন্য জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। বরমশাই কাজের থেকে বাড়িতে চলে এসেছিল, এখন আমরা খেতে বসে পড়েছি। এর সময় আবার আমার জন্য খাবারও নিয়ে এসেছে। চলো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।